এই আদিবাসী ভাই বোনরা আদিবাসী জায়গা একসময় অনেক মানুষ ঠকিয়ে নিয়ে নিয়েছে এই আদিবাসী ভাই বোনদের কাছ থেকে। তাই আমি বলবো, যারা আদিবাসী জায়গা নিয়ে নেয়, যদি ডিএম সাহেব, আপনারা কমপ্লেন করুন, ডিএম সাহেবকে আপনাদের জায়গা নেবার কারো অধিকার নাই। ডিএম সাহেব খুব সুন্দর বলে গেলেন। তারপর এক আদিবাসী ভাই আমার বললেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ক্ষুদ্র এবং মাঝারি এবং কারাগার। মঞ্চে আছে এসডিও রামপুরহাট, আছেন এখানকার বিডিও, আছেন পঞ্চায়েত সভাধিপতি, আছেন কাজল, আপনারা জানেন জেলা পরিষদের সভাধিপতি, উপসভাধিপতি আছেন বিশ্ববিজয় মাড্ডি, আছেন বুতো হাজরা, আছেন এখানে রথিন ভাই আমার, আছেন এখানে চন্দ্রনাথ, আমাদের নারায়ণ হালদার, গগন সরকার, আরো অনেক আছেন। আর আছেন আমার মেন আদিবাসী ভাই বোনেরা। এই আদিবাসী ভাই বোনেরা জঙ্গলকে আটকিয়ে রাখে, জঙ্গলকে আগল দেয়। এই আদিবাসী ভাই বোনরা আদিবাসী জায়গা একসময় অনেক মানুষ ঠকিয়ে নিয়ে নিয়েছে এই আদিবাসী ভাই বোনদের কাছ থেকে। তাই আমি বলবো, যারা আদিবাসী জায়গা নিয়ে নেয়, যদি ডিএম সাহেব, আপনারা কমপ্লেন করুন, ডিএম সাহেবকে আপনাদের জায়গা নেবার কারো অধিকার নাই, সেটা মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে। আজকে মমতা ব্যানার্জি কোনো জাতপাত মানে না, আদিবাসী ভাইকেও কাছে টেনে নেয়, মুসলিম সমাজকেও ডেকে নেয়, হাঁড়ি ডোম বাগদিকেও ডেকে নেয়, সবাইকে নিয়ে চলতে জানে। এর নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা বলতে পারবেন 34 বছর আগে এই আদিবাসী পাড়াগুলো কি ছিল, আজকে বলতে পারবেন আদিবাসীরা, আজ আদিবাসী পাড়াগুলো কেমন আছে। আপনারা আদিবাসী পাড়াতে গেলে, আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলছিলাম, বলো আপনি যে হোস্টেল করে দিয়ে গেছেন সব চালু হয়ে গেছে। আমি বললাম আমার সঙ্গে আবার কথা হয়েছে, 5টা আদিবাসী হোস্টেল দেবে, আপনি এটা 5টা আদিবাসী হোস্টেল আপনি করে পাঠিয়ে দিন। কেন জানেন? আগে বলতো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলে গেল যে পিছিয়ে পড়া বীরভূম, পশ্চিমবাংলায় এমন কোন জেলা নাই যার পিছিয়ে আছে। কার জন্য জানেন? মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে সাজিয়ে তুলেছে। কেন জানেন? পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ অনেক, পশ্চিমবাংলার কৃষক অনেক, পশ্চিমবাংলার বেকার ছেলে মেয়েদের জন্য মমতা ব্যানার্জি চিন্তা করে, জীবনে কোনো মুখ্যমন্ত্রী চিন্তা করে না। তাই বন্ধু, আসুন, আজকে জঙ্গলমহল মমতা ব্যানার্জি তৈরি করেছে। এই জঙ্গলমহল কোনোদিন ছিল না, এই উৎসব কোনোদিন ছিল না, এই জঙ্গলমহলের মেলা কোনোদিন ছিল না। তাই মমতা ব্যানার্জি সব শ্রেণীর জন্য একটা করে মেলা করেছে। আপনাদের পাশে থাকবে ডিএম সাহেব, সভাধিপতি আপনাদের পাশে থাকবে, আমরা আপনাদের পাশে থাকবো, মন্ত্রী আপনাদের পাশে থাকবে, নলাটির এমএলএ রাজু সে আপনাদের পাশে থাকবে। আমরা সবাই মিলে পাশে থেকে আমরা গোটা বীরভূম জেলাকে সব জাতি পাতি সবারই উন্নয়ন করব।